জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীদের পূর্ণ অধিকার এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এত বড় পরিসরে এমন সমাবেশ করার সুযোগ পেল প্রায় ১৫ বছর পর। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সংগঠনের নেতাকর্মীরা তাই বেশ আগেভাগে হাজির সমাবেশে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার কেবল ইসলামী শ্রম নীতির বাস্তবায়নের মাধ্যমেই হতে পারে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ফ্যাক্টরিতে কোম্পানিতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইসলামী শ্রম নীতির ইতিবাচক দিককে তুলে ধরতে হবে। তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্র স্কুল বানাতে পারে, আমরা আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমির বলেন, মেহনতি মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন, কাজেই কারো অধিকার নেই তাদের শোষণ করার। জামায়াত শ্রমিকদের অমানবিক জীবনের অবসান চায়। এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না? কলকারখানায় নারী শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান জামায়াতে ইসলামীর আমির। বলেন, ক্ষমতায় গেলে তার দল নারীদের কর্মক্ষেত্রে যথাযথ অধিকার ও সম্মান সবার আগে বাস্তবায়ন করবে। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।